বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা হলো, সেটি হলো মাইক্রোসফট এক্সেল। আমরা বিদ্যালয়ের রেজাল্ট বা মাদ্রাসার রেজাল্ট তৈরি করার সময় অনেকটাই বিপাকে পড়ি যে কীভাবে রেজাল্ট তৈরি করব এবং অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে রেজাল্ট কীভাবে তৈরি করব। সে বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। এখানে যে বিষয়গুলো লক্ষণীয় সেটি হলো আমাদের অনেকগুলো বিষয় থাকে, সেই বিষয়গুলোর মার্ক এবং গ্রেড পয়েন্ট সবগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমরা যখন কাজ করতে যাই তখন আমরা বিপাকে পড়ি অনেক সময় যে একাধিক সাবজেক্ট, তারপরে আমাদের যে 74 বিষয় আছে সেই বিষয়ের মার্ক আমাদের সবগুলো যোগ হয় না, অর্থাৎ 2+ যে মার্কগুলো সেগুলো যোগ হয় এবং 2, সেগুলো নিয়েও আমাদের আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। তো এই ভিডিওটি যদি আপনারা ভালো করে দেখেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কীভাবে এই কাজগুলো করা যায় বা যেভাবে করলে কাজটি সহজ হয় সেভাবে করার চেষ্টা করছি। প্রথমে আমি একটি যে কাজ করছি, এক্সেল শিটে আমি প্রথম শিট নিয়েছি আমি একাডেমিক ট্রান্সক্রিপ্ট নামে। ঠিক আছে, এখানে একাধিক শিট নেওয়া যায়, যেভাবে শিট তৈরি করা যায়। প্রথমে শিট 1 থাকে, ঠিক আছে, শিট 1 শিট 2 এভাবে আমরা নিতে পারি, কিন্তু আমরা এভাবে যে কোনো একটা শিট নিয়ে কাজ করলে কিন্তু হয়ে যায়। তো আমরা আপাতত নিচ্ছি না, আমরা শিটগুলোকে যেগুলো দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন শিট এখানে আমি দেখানোর জন্য আমি এখানে দেখালাম আপনাদেরকে। তো এবার যে কাজটি করব সেটি হলো প্রথমে আমাদের কাজ হলো টেবুলেশন শিট তৈরি করে নেব। আমরা টেবুলেশন শিট আমরা কীভাবে তৈরি করব আপনারা এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি যে কাজটা করছি সেটি হলো এখানে রোল, এখানে নেম, তারপর আমাদের বিষয়গুলোর নাম, তারপরে হচ্ছে আমাদের সমস্ত যে বিষয়গুলো আছে। আমি এখানে সায়েন্সের বিষয় নিয়ে কাজ করছি, আপনারা কমার্সের বিষয় নিয়েও কাজ করতে পারবেন, আর্টসের বিষয় নিয়েও কাজ করতে পারবেন। বিষয়টা বুঝতে হবে আসলে কী করা হয়েছে এখানে, এটা হলো মেন ব্যাপার। এখানে আমি রেজাল্টে যে তথ্যগুলো আমি এখানে ইনক্লুড করছি সেগুলো হলো এই জিপি উইদাউট, অর্থাৎ 47 ছাড়া, উইদাউট 47 ছাড়া জিপি এখানে আমাদের বের হয়েছে এটা। তারপরে উইথ অর্থাৎ জিপি অফ 47 সহ এটা টোটাল মার্ক বের করছি, র্যাঙ্কও বের করছি। র্যাঙ্কটা কেন করছি সেটা প্রশ্নের কথা। র্যাঙ্ক আমাদের লাগে অনেক সময় বিদ্যালয়ে 1st, 2nd, 3rd, 4th এটা নির্ধারণ করার জন্য। সবাই জিপিএ 5 পেয়েছে, বাট মার্ক যার বেশি সে 1st, 2nd, 3rd এভাবে হবে, সেই জন্য আমি এই র্যাঙ্কটাও এখানে করে রাখছি। তো এখানে কঠিন কিছু কাজ নেই, এখানে কাজগুলো খুব সহজভাবে করা হয়েছে। আমরা প্রথমে একটা শিট নিয়েছি, সেই শিটটার নাম দিয়েছি আমরা টেবুলেশন শিট। সেটা আমরা এডিট করছি। কীভাবে করছি আমরা, সেটা হচ্ছে যেখানে ক্লিক করলে শিট হবে, অথবা এক্সেল যখন আমরা ওপেন করি তখন আমরা শিট দেখতে পাই। সেই শিটটাতে আমরা ক্লিক করলে কিন্তু এখানে আমরা কিন্তু রিনেম করলে কিন্তু আমরা যে নাম লিখে দেবো এখানে সে নামে হবে এখানে। তো আমি যে কাজটা করছি এখানে টেবুলেশন শিট নামে নতুন একটি শিট নিচ্ছি আমি এখানে। যেমন এখানে এই শিটটা, আমি শিটটার দোকানে এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো আসল বিষয় হলো যে এখানে দুইটি কাজ আমরা করবো, সেটা হচ্ছে টেবুলেশন শিটে কাজ করবো একটা, আর একটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্টটা কেমন হবে সেটা হচ্ছে একটু দেখায় আপনাদের। প্রথমে এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে আমারও টেবুলেশন শিটে 100 জন স্টুডেন্টের, আমার 100 জন স্টুডেন্টের আমার এখানে তথ্য দেওয়া আছে, অর্থাৎ রেজাল্ট তৈরি করা আছে। প্রথমে এতগুলো শিট প্রিন্ট করা কঠিন একবারে। তো টেবুলেশন শিটে আমরা দিই না, ছাত্রদের আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিই আমরা। সেই জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট কীভাবে তৈরি করবো সে বিষয়টাও কিন্তু আমি আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। এখানে একাডেমিক ট্রান্সক্রিপ্ট একটা ডিজাইন করা আছে, আমি আমার স্কুল দিয়ে করছি আর কি। আপনারা এগুলো লোগোগুলো চেঞ্জ করতে পারবেন, কোনো ব্যাপার না। স্কুলের নাম চেঞ্জ করতে পারবেন, ক্লিক করলে এগুলো চেঞ্জ করা যাবে, এটা গ্রেড সব ঠিক থাকবে, করতে পারবেন। এখানে যে বিষয়টি মজার বিষয়টি হলো যে আমি এখানে দেখেন রোল নাম্বার আমি এখানে চেঞ্জ করব, আমার কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। কেমন, আমি এখন মনে করেন 1 রোলের রেজাল্ট দেবো, দেখে আমি বাইরে ইন্টার দেবো। দেখেন 1 রোলে আছে আমার এমডি সোহেল রানা সবুজ, সে কথা। অর্থাৎ দেখেন 1 রোল তার রেজাল্ট কী আছে আমার, উইদাউট অ্যাডিশনাল সাবজেক্টে 4.50 এবং যে 47 সহ আছে হলো আমাদের 4.83, অর্থাৎ অ্যাবভ 3 যোগ হয়েছে এখানে। এটা আমরা দেখেন এখানে টেবুলেশন শিটে কিন্তু আমরা দেখতে পাবো রোল 1 যে দেখেন এর রেজাল্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কী আছে আমাদের রেজাল্টটা 4.50 এবং 4.83 এর রেজাল্টটা। এখানে আপনি যে রোল নম্বর দিয়ে সার্চ দিবেন সেই রোল নম্বরের রেজাল্ট এখানে অটো হয়ে যাবে। যদি আমি মনে করি এখানে 100 যে আমার সিরিয়াল আছে তার রোল নম্বর দেবো, আমি এখানে দিয়ে ইন্টার দেবো, ইন্টার দিলাম, দেখেন 100 নম্বরে যে আছে তার কিন্তু রেজাল্টটা চলে আসছে। দেখেন এখানে 100 নম্বর কী আছে, 100 নম্বরে আছে হলো, একটু খেয়াল করেন আপনারা, 100 নম্বরে আছে হলো রানা নামে একজন আছে, রানা। তার রেজাল্ট কী আছে, তার রেজাল্ট আছে হলো 5, দুইটাতে 5 আছে, ঠিক আছে। তাহলে তার রেজাল্ট যেহেতু এখানে আছে, তাহলে আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্টে কী পাচ্ছি আমরা, যে এখানেও পাচ্ছি 5, এখানেও পাচ্ছি আমরা 5। তাহলে আমাদের আসলে এই রেজাল্ট শিটটা ঠিক আছে।
আমরা এখানে যে রোল নাম্বার দিয়ে সার্চ দেবো আমরা সেটাই কিন্তু পাবো। মনে করেন 50 দিয়ে সার্চ দিলাম, এখানে 50তম রোল নাম্বার, দেখেন আসাদ নামে 50তম আছে, দেখেন তার রেজাল্ট কি এখানে চলে আসছে আমাদের 3.22 3.39। তাহলে 50 রোল আমরা যাই, 50 রোল আমার একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট টেবুলেশন শিট যেটা আছে সেখানে কি আছে দেখি আমরা 50 রোল নাম্বারে চলে আসলাম আমরা, রোল নাম্বার 50। তাহলে 50 করে আমাদের এই যে 50 রোল নাম্বার, এই যে এইটা দেখেন 50 রোলের রেজাল্ট কি, 50 রোলের হচ্ছে রেজাল্ট হচ্ছে 3.22 3.39। দেখেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট তাই চলে আসছে 3.22 এবং 3.39 এবং অ্যাবভ 470 1.5। দেখেন এখানে অ্যাবভ 470 কিন্তু 1.5 হয়ে আছে, এই যে 1.5 আছে অ্যাবভ 470। তো এইভাবে আমরা একটি রেজাল্ট যদি একবার তৈরি করতে পারি আমরা, সেই রেজাল্ট দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে। দেখেন এই ট্রান্সক্রিপ্টে যখন আমরা ভিউ দেখব, মানে প্রিন্ট করবো, তখন কেমন হবে আমাদের রেজাল্ট শিটটা একটু খেয়াল করেন। দেখেন রেজাল্ট শিটটা হবে আমাদের এরকম, আমরা ইন্ডিভিজুয়ালি দিতে পারবো আমরা এখানে। যদি মনে করি আমরা এখানে হেডমাস্টারের আমরা সিগনেচারটাকে যেতে একই রকম সিগনেচার দিব আমরা, সেটাও দিতে পারি, এটা কোনো ব্যাপার না। এটা আমরা এখানে আমরা যদি ক্লিক করে আমরা ইনসার্ট থেকে কিন্তু নিয়ে রাখতে পারি, আগে একটাতে করে রাখলে হবে। দেখেন একটু এখানে আমরা যদি নিয়ে রাখি একটা সিগনেচার, স্যাম্পল একটা সিগনেচার দেখায় আপনাদেরকে, ডেস্কটপ এখানে আমার একটা সিগনেচার করা আছে, এই যে একটা সিগনেচার আছে, আমি এখানে ইনসার্ট করলাম, সিগনেচারটা চলে আসলো কিন্তু এখানে। এই সিগনেচারটা জাস্ট আমরা একটু কাস্টমাইজ করে নেব, এই কাস্টমাইজ করে নিলাম আমরা এখানে, এটাকে একটু সাইজও করা যাবে, আমরা সুন্দর একটু করে নিলাম, হয়ে গেল আমার সিগনেচার। এখন দেখেন যদি প্রিন্ট করি আমি কন্ট্রোল প্রিন্ট, দেখেন আমার সিগনেচার সহ কিন্তু দেখাবে আমাকে, ঠিক আছে। পেজটা দেখেন এখানে সিগনেচার সহ কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সিগনেচার সহ। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি আমরা, যদি আপনারা এইভাবে করতে পারেন খুবই সহজ। এখানে গ্রেডিং পয়েন্ট দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এই কাজগুলো কীভাবে করতে হয় সেগুলো একটু দেখাবো, সংক্ষেপে দেখাবো। আসলে কঠিন তেমন কিছুই না, এখানে কিছু সূত্র ব্যবহার করা হয়েছে আমাদের। এই রোল নাম্বার যেটা দেওয়া আছে এটাকেই কেন্দ্র করে কিন্তু আমাদের মূল কাজগুলো হবে। তাই এখানে আমরা ভ্যালু কবের সূত্র দিছি, আমরা সেই ভ্যালু কবের সূত্র দিয়ে কিন্তু কাজগুলো আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে। তো এইভাবে যদি আপনারা রেজাল্ট করে নিতে চান তাহলে কিন্তু রেজাল্টগুলো করা যাবে। তো যারা আপনারা রেজাল্ট নিতে চান যে এইভাবে আমরা রেজাল্ট করে নেব, তাদেরকে আমরা এই সোর্স ফাইলটা দিব, হ্যাঁ, তারা সোর্স ফাইল নিয়ে কাজ করে করতে পারবেন। যে আমরা এখানে খুব কঠিন কিছু না, এই কাজগুলো করছি আমরা। এই কাজগুলো করা খুব কঠিন বিষয় না। আমরা যদি একটা শিট নিয়ে দেখেন, আমাদের যে মনে করেন এই ঘরটা, এখানে আমি রোল নম্বর লিখবো, ঠিক আছে, রোল ROLL রোল। এটা লিখে আমি কী কাজ করেছি, এটাকে আমি আসলে এই কাজটাকে কি করছি, এটাকে আমি হচ্ছে ডিরেকশান দিয়ে দিয়েছি। এভাবে দিতে পারি আমি, আবার আমি এভাবে দিতে পারি, এই যে রোল এভাবে দিতে পারি। যদি মনে করেন না আমি এভাবে দিব না, নর্মাল যেটা সেভাবে রাখবো, ভার্টিক্যালি রাখবো, বিভিন্নভাবে কিন্তু এটা দিয়ে যায়, ঠিক আছে। তো আমরা সিস্টেম যে ডিজাইন ইউজ করবে সেই ডিজাইন দিয়ে কিন্তু করতে হবে। এখানে রোল ধরুন যেখানে নেম মনে করেন নেম, ঠিক আছে, এটা আমি এভাবে রাখতে পারি, ডিজাইনও করতে পারি আমরা, যেভাবে করে সেভাবে করে এটা। এখন এটা কাজ হলো কালার করা কিছু না, আমরা যে এখানে আসবেন, এখানে আসে আমরা যে কালার দেবো সেই কালারই হয়ে যাবে কিন্তু এটা, ঠিক আছে। এখানে এসে আমরা যে কালার দেবো সেই কালারই হয়ে যাবে। তাহলে রোল আর নেম, রোল আপনি ধরুন যেখানে লিখলেন মনে করেন এক রোল, এখানে নেম ধরুন লিখলেন মনে করেন রানা, আর রানা, ঠিক আছে, দিয়ে এখানে সাবজেক্ট। তো সাবজেক্টের ঘরে যে কাজগুলো আমাদের করতে হবে, মানে টেবল এখানে আমাদের আছে। দেখেন আমরা এখানে যদি একটু কপি করে দেখাই, আমি ধরুন যে যদি এটাও যদি আপনি যখন পেস্ট করি তাও হয়ে যাবে, Ctrl+C এখানে যদি আমি কন্ট্রোল করে দিয়ে দিই আমি, চলে আসবে, দেখছেন চলে আসছে কিন্তু আমাদের রেজাল্ট হওয়ার। এখন তাহলে আমার এই ঘরটা এই সমান দরকার, এই পর্যন্ত দরকার। তো কী করবো আমি, এই ঘরটাকে এখানে দেখেন নেম, ঠিক আছে। তাহলে এই ঘরটা নেমের ঘরটা আমরা প্রথমে এইভাবে নিয়ে নেব আমরা, অর্থাৎ নিয়ে আমরা এখানে লিখব না, ঠিক আছে। এই ঘরগুলোকে আমি আগে সমান করে নেব, অর্থাৎ এই পর্যন্ত নিয়ে এটাকে আমি কী করবো, আমি মার্জ অ্যান্ড সেন্টার করে দেবো, ঠিক আছে, মার্জ অ্যান্ড সেন্টার করে দেবো। এটাকে কী করে দেবো আমি, মার্জ অ্যান্ড সেন্টার, ঠিক আছে, মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। এখন আমাদের কাজ হয়ে গেলো। এখন আমরা এখানে রোল দেবো, এখানে কি নেম দেবো, এখানে আমার যে মার্কগুলো ইনপুট দেবো, দিলে কিন্তু হয়ে যাবে।
এখন এখানে এই যে কালারটা ইউজ করেছি আমরা আসলে দেখেন এই যে কালার দেবো সেই কালারই হবে, কিন্তু আমি এখানে পুরোটা আমি যখন সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে যে কালার দেবো সেই কালারে কিন্তু হয়ে যাবে। এটা খুব কঠিন বিষয় না। দিয়ে আমি এখানে ধরেন রোল নম্বর যখন দিলাম হচ্ছে 01, এখানে ধরেন নাম দিলাম ধরেন রানা, ঠিক আছে। এখানে এখন যে মার্কগুলো দেবো, ধরেন যে মার্ক দিলাম এখানে মার্ক দিলাম, মনে করেন এখানে টোটাল কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এখানে আমি আমার সূত্র দেওয়া আছে, সেই সূত্র অনুযায়ী কিন্তু টোটাল হয়ে যাবে। এখানে দেখেন এখানে কিন্তু আমি টোটালে সূত্র দিয়ে রাখছি এখানে, ঠিক আছে। এই টোটাল ওই দুইটা ঘর হয়তো দিয়ে রাখছি আমি, Ctrl+C। দেখেন আমি যদি এখানে দিয়ে দিই, এখানে পেস্ট করে যদি আমি এখানে হয়নি, তাহলে এখানে আটা কাজ করা যাবে। সেই সূত্র আমি এখানে লিখতে পারি যে এইটা প্লাস হচ্ছে এইটা, ঠিক আছে। ইন্টার দিলাম, হয়ে গেল, যোগ হয়ে গেল। অথবা কপিকে নিয়ে এসে দিলে হবে। এটাই যদি কপিকে দেখেন এখানে দিয়ে আমি দেখেন এখানে টোটালে এই সূত্র কাজ করবে, হয়ে গেল। Ctrl+C, টোটাল Ctrl+V, চলে আসলো। এখানে আপনি মার্ক ইনপুট দেন, যোগ হয়ে যাবে। 34 আর 10 সে পেয়েছে সে 10, দেখেন হয়ে গেল। এইভাবে আমরা কাজগুলো করতে পারি, কিন্তু এই ডিজাইনগুলো কোনো ব্যাপার না। আমরা যা কাস্টমাইজ, আমরা যারা এক্সেল আমরা বুঝি তারা কিন্তু এই কাজগুলো আমরা করতে পারবো। এটা খুব একটা বিষয় না। আমি কিছু বিষয় দেখাবো, সেটা হলো যে টেবল অনুসারে আমার যে কাজগুলো করছি আমরা। এখানে দেখেন টোটালে আমরা যে সূত্রগুলো ইউজ করছি, দুটো যোগ করেছি, টোটাল হয়ে গেছে কিন্তু আমাদের এখানে। এটা কোনো ফ্যাক্টর না। আমি একটা বিষয় দেখাই, শুধু বাংলাটাই দেখাই আপনাদেরকে। এখানে MCQ, এখানে হচ্ছে টোটাল, এখানে সাব টোটাল, অর্থাৎ হচ্ছে এই টোটাল এবং হচ্ছে এই টোটাল মিলে সাব টোটালটা করছি। করার পরে কী করছি আমরা, এখানে গ্রেডিং করছি আমরা। এই গ্রেডিংয়ের সূত্র পাওয়া হয়েছে, এই যেখানে সূত্র আছে এই সূত্র। এখানে একটা সূত্র বসানো হয়েছে, একটা কাজ কি, সেটা হচ্ছে MCQ-এ যদি কেউ 30-এ 10-এর কম পায়, এই যেখানে এখানে দেখেন আমাদের CQ-এ যদি কম পায়, 10-এর যদি কম পায় আমাদের, বা কেউ যদি এখানে মার্ক এই যে 70, প্রথমে কী আছে আমাদের CQ আছে। CQ মানে হচ্ছে আমাদের যে সৃজনশীল থাকে সেই সৃজনশীলগুলো এখানে দেওয়া আছে। এখানে 70 যদি কেউ একটু খেয়াল করেন, দেখেন এখানে আমি যে সূত্র বহাইছি, এখানে আমি একটু খেয়াল করে দেখতে পাবেন সূত্রটা বড় হচ্ছে না। এই যে এই জায়গাতে যদি 23-এর যদি কম পাই তাহলে কিন্তু ফেল আসবে। আবার MCQ যদি এখানে দেখেন কত আছে, 10-এর যদি কম পাই তাহলে কিন্তু ফেল করবে। তার মানে আমাদের পাস মার্ক দেওয়া আছে। তো এটা যদি আপনারা দেখতে চান, দেখেন এখানে 10-এর কম আমি যদি দিই, আমি এখানে কিন্তু F চলে আসবে। কীভাবে, এখানে আমার আছে 10, আমি দিলাম এখানে 8, দেখেন F চলে আসছে এখানে। শুধু এইটার ক্ষেত্রে না, এখানে 75 আছে ধরুন টোটাল, এখানে সে কথা এই জায়গাতে মনে করেন 23-এ যদি কম পায়, অর্থাৎ যদি 22 পাই, সে দেখেন এখানে 22 দিলাম, 22 দিনটা দেন, দেখেন তাও F আসছে, কারণ 23 ছাড়া এখানে পাস করতে পারবে না, কারণ পাস মার্ক 23। এইভাবে কিন্তু সব ধরনের সূত্র কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। তো এই সূত্র নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, সূত্রগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা এখানেই সব। এখানে জিপির ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে যে এখানে আমাদের বি পেলে কী পাবে, আমাদের দেওয়া আছে এখানে সবগুলো। যার জিপিটা আমার জিপির সূত্র দেওয়া আছে, দিয়ে করা আছে আমাদের এখানে। তো এইভাবে কিন্তু সবগুলো দেওয়া আছে, ম্যাথের ক্ষেত্রেও দেওয়া আছে, সব জায়গায় সূত্র দেওয়া আছে। আপনি যেখানে দেখলে বুঝতে পারবেন, এই যে সূত্র এটা, ঠিক আছে। এখানেও দেওয়া আছে, গ্রেডিংয়ের সূত্র দেওয়া আছে এখানে, তারপর এখানেও দেওয়া আছে, এর সূত্র করা আছে। তো আমাদের ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে একটু আলাদা আছে, একটু সেটা প্র্যাকটিক্যাল আছে। এখানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা কিন্তু যোগ করেছি মার্কগুলো, এখানে 3টা যোগ আছে, খেয়াল করেন এখানে 3টা যোগ, অর্থাৎ এটা যোগ করে কিন্তু এটা করা আছে এখানে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সবগুলো একই রকম থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একই রকম। এখানে একটু ব্যাপার আছে, সেটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা এখানে আমাদের হলো 70 আছে, 30 আছে, এখানেও তাই 23। এখানেও যদি 23-এর কম পাই, দেখেন 22 দিলে হবে না, 22 দিলে কিন্তু আমাদের এখানে F চলে আসবে, দেখেন 0 F চলে আসছে, ঠিক আছে। তো এখানে এই বিষয়গুলো একটু আমরা সেভাবে করছি, আমরা এখানে সমস্যার কথা নেই। এখানে আপনি যদি একটু খেয়াল করেন, যারা সূত্র বোঝেন তাদের ক্ষেত্রে খুব সহজ, ইসলামের ক্ষেত্রেও তাই। আইসিটি ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে আমাদের 10ম শ্রেণীতে, সেটা হলো আমাদের 25 মার্কের পরীক্ষা হয় আর 25 মার্কের প্র্যাকটিক্যাল, ঠিক আছে। এই 25-এ 10 আস্তে, অর্থাৎ আমাদের দেখেন সূত্র দেওয়া আছে এখানে আমাদের, এই যে সূত্রটা খেয়াল করেন একটু এখানে, সেটা হলো সূত্রটা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে আমাদের যে সূত্র দেওয়া আছে এখানে, সেটা হলো
এই জায়গাতে 8 পেতে হবে, অর্থাৎ 10-এ 8-এর কম পেলে কিন্তু ফেল করবে। এটা আমরা জাস্ট আগে দেখি আমরা কি আছে। তাহলে এখানে আমরা যদি 7 দিই, দেখেন F চলে আসছে কিন্তু, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু সূত্রগুলো সব সেট করা আছে এখানে। ইভেন এখানে আমাদের টোটাল করা আছে, এখানে যেভাবে হয় সবগুলো করা আছে এখানে আমাদের, এখানে কোনো সমস্যা নেই। এখানে যে গ্রেডিং, সেই গ্রেডিংয়ের সূত্র দেওয়া আছে, সমস্যা হবে না। এরপরে আসে আমার আছে হায়ার ম্যাথ বা এগ্রিকালচার আমাদের যে সমস্যাগুলো থাকে সেটা হলো 2-এর উপরে যে মার্কটা, সেই মার্কটা যোগ হবে, অর্থাৎ এই যে গ্রেড পয়েন্ট 2-এর উপরে যেটা পাবে সেটা অ্যাবভ 2 যোগ হবে। দেখেন এখানে 5 পেয়েছে, এখানে সে কিন্তু 3 যোগ হচ্ছে, 3.5 পেয়েছে, 1.5 যোগ হয়েছে। এখানেও কিন্তু আমরা সূত্র দিয়ে দিচ্ছি, এই সূত্র ইউজ করলে কিন্তু হয়ে যাবে। এখানেও কিন্তু সূত্র দেওয়া আছে, এখানে যে সূত্র, সেই গ্রেডিংয়ের সূত্র দেওয়া আছে, এখানে গ্রেড পয়েন্টের সূত্র দেওয়া আছে। এখান থেকে আমাদের যে নিচে আমরা অ্যাবভ 2 নিচে আমরা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সেটা দেওয়া আছে কি, যে যদি আমাদের অ্যাবভ 2 যদি হয়, তাহলে কিন্তু সেখান থেকে 2 বিয়োগ হবে, হয়ে কোনটা হবে, এই ঘরে যেটা সেটাই হবে। অর্থাৎ কি আছে আমার BH 10, অর্থাৎ যে BH 10 ঘরে যা থাকবে 2-এর উপরে, সেটা আমাদের এখানে বসবে, তাই আছে। এরপরে কি আমাদের দেওয়া আছে, সূত্র দেওয়া আছে কি আমাদের, GP উইদাউট 4 সাবজেক্ট, ঠিক আছে। এখানে এটা আসছে 4 সাবজেক্ট বাদ দিয়ে হিসাব করা আছে আমাদের, এখানে অ্যাভারেজ করা আছে, এখানে 4 সাবজেক্ট সহ করা আছে, ভাগ দেওয়া আছে, ঠিক আছে। তারপর টোটাল মার্ক দেওয়া আছে আমাদের, তারপর আমাদের দেওয়া আছে কি র্যাঙ্ক দেওয়া আছে, যে কার কি র্যাঙ্ক দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করছি। এই কাজগুলো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন পারবেন, এগুলো খুব কঠিন কোনো বিষয় না এই বিষয়গুলো। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের হচ্ছে এই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা। এই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট যখন করবো আমরা, এখানে এই রোল নাম্বার দিয়ে সার্চলে পেয়ে যাব। এখানে কিছু আমাদের কাজ করছি আমরা, সেই কাজগুলো হচ্ছে আমাদের এই রোল নাম্বারের আলোকে আমাদের কিন্তু এখানে সূত্র বসানো আছে। হ্যাঁ, এই যে একটু খেয়াল করেন, দেখেন এই যে ভ্যালু কবে সূত্র আছে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু সূত্র নাই, জাস্ট এখানে সূত্র বহাইছি আমরা। তো সূত্রটা আমরা কী বহাইছি একটু আপনার দেখাই বড় করে, Ctrl+C। আমরা যদি একটা ঘরকে এখানে করে নিই, তাহলে আপনার সূত্রটা ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে, এটাকে আমরা একটু সেটা হলো একটা ঘরকে একটু মার্জ করে দেখাই আপনাদের। এটাকে যদি আমরা মার্জ এন্ড সেন্টার করি, তাহলে এবার সূত্র দিলে এটা ভালো বোঝা যাবে। এটা কী করছি আমরা এখানে মিডিলে নিয়ে আমরা বাস এখানে যে আমরা ভ্যালু কবে সূত্র দিছি, আমরা একটু সূত্রটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে সূত্র আসার কথা, যাক এখানে কেন আসছে না বুঝতে পারছি না। Ctrl+Z, যাক এখানে আমরা যে কাজটি করেছি আপনাদের সেটা দেখাবো আপনাদেরকে, অর্থাৎ কিভাবে আমরা কাজটা করছি। আমরা এখানে আমরা যখন সমান সমান যখন দিছি, আমরা দেখেন সমান সমান দিয়ে VLOOKUP, এই যে VLOOKUP চলে আসছে, এখানে ক্লিক করলাম, দেওয়ার পর লুকআপ ভ্যালুটা কোথায় নিছি আমরা, ভ্যালুটা নিছি হলো আমরা যে এই ঘরটা। তাহলে এটা আমরা দিলাম কমা দিয়ে বলছে কি যে ভ্যালু টেবিল অ্যারে, অর্থাৎ আমাদের যে টেবিল নিয়ে আমরা কাজ করব সেই টেবিলটাকে আমাকে নিতে হবে, ঠিক আছে। ভ্যালু টেবিল অ্যারে নিব এবং কলাম ইন্ডেক্স নাম্বার দেবো, বাস আমাদের হয়ে যাবে। তাহলে ভ্যালু বলছে এখানে, তার মানে আমরা কি লুকআপ ভ্যালু দিলাম, দেওয়ার পর এখানে কী হচ্ছে টেবিল অ্যারেটা কোথায় পাবো আমরা, এই জায়গাতে। সেটা হলো আমরা যেখানে লিখি আমরা অল স্টুডেন্ট, এইটা ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখানে করা আছে এটা, এই যে এই টেবিলটা, এই টেবিল শিট যেটা সেখানে করা আছে। এখানে কমা দিলাম, কমা দিয়ে আমাদের কয় নম্বর, এই রোল নম্বরটা আমাদের কয় নম্বর কলামে আছে, সেই কলাম ইন্ডেক্সটা আমাদের দিতে হবে। তো রোল নম্বরটা আমাদের আছে হলো কি 2 নম্বর কলামে। টেবুলেশন শিটে গেলে আমরা দেখতে পাবো কয় নম্বর আছে আমাদের এখানে, এই যে রোল নম্বরটা কয় নম্বর আছে আমাদের এখানে, কলাম 1 2 আছে। তাহলে আমরা এখানে দেখতে পাবো কি আমাদের তাহলে এটা আমাদের মুছে দিতে হবে, এটা আমাদের দরকার নেই। এখানে আমাদের আছে কয় নম্বরে, 2 নম্বরে আছে, দিয়ে কী করবো আমরা ব্র্যাকেট দেব, তো ইন্টার দেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ইন্টার
যাক এখানে সূত্রটা ভাবে আসছে না, একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক এক্সেলে একটু ঝামেলা আছে। তো আমরা যে বিষয়টি বলছিলাম যে এই জায়গাতে যে আমাদের যে সূত্র আমরা ব্যবহার করব সেই সূত্রটি আমরা ব্যবহার করব। অর্থাৎ তার আগে একটু বিষয় দেখব, টেবুলেশন শিটে আমাদের যে পুরা কার্যক্ষেত্রটা আছে এটা কিন্তু একটা আমরা নাম দিয়েছি আমরা। সেটা হলো আপনারা যদি যখন দেখবেন এই পুরা যে আমাদের ওয়ার্কিং স্পেস যেটা কাজ করছি আমরা এখান থেকে সিলেক্ট করে, এটা কিন্তু একটা নাম আছে আমাদের, আমরা নাম দিয়ে নিয়েছি। অর্থাৎ এই যে 100 পর্যন্ত নিয়েছি আমরা এখানে। এই পুরোটা যখন আমরা একটা নাম দিয়েছি, এটা একটা নাম আছে কিন্তু আমরা যেমন এখানে এই তো এই পুরোটা সিলেক্ট করছি, দেখেন অল স্টুডেন্ট ফাইনাল, অর্থাৎ একটা নাম দিয়ে রাখছি। এটা আমাদের কিন্তু লিঙ্ক করতে হবে ওখানে। সেই লিঙ্কটা কীভাবে করবো সেটা আপনি দেখাচ্ছি এখন। সেটি হলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এই জায়গাতে আমরা কাজ করব। এখানে একটা কাজ করলে কিন্তু চলে আসবে। সেটা কী কাজ? এখানে সূত্র দেবে সমান সমান, কী দিলাম, দেওয়ার পর কি ভি লুকআপ, ভি লুকআপ VLO, এই যে চলে আসছে। এরপরে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের কাছে লুকআপ ভ্যালুটা কি আছে এইটা, অর্থাৎ আমরা রোল নাম্বার নিয়ে কাজ করবো, লুকআপ ভ্যালু দিলাম, দিয়ে এখানে কি আমরা এটাকে আমরা কমা দিলাম। অর্থাৎ এটাকে আবার একটু আমাদের কাজ করতে হবে। সেটা হলো এটাকে আমাদের F4 দিয়ে লক করতে হবে, দিয়ে কমা দিলাম, কমা দিয়ে কী করতে হবে, টেবিল অ্যারে এটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে আমরা যখন লিখবো, দেখেন আমরা যখন লিখবো এই যে অল স্টুডেন্ট ফাইনাল, এটা আসলো এখানে। আসার পরে কমা দিলাম, কয় নাম্বার আছে, কলাম ইন্ডেক্স 2 আছে আমার, 2 মানে হচ্ছে যে এইটা, এই কলামটা, অর্থাৎ এই যে এই নেমটা কয় নাম্বার আছে আমার, 2 নম্বর কলাম আছে, ঠিক আছে। এই জন্য 2 নম্বর কলাম আমরা এখানে দিয়ে দেব। তাহলে এখানে আমরা কি করব, এটুকু আসলে চলে আসছে আর কি, এটুকু কোনো কাজ নেই। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেবো সেটা হলো 2 দিয়ে আমরা কি ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার দেবো, বাস হয়ে গেছে কিন্তু আমাদের। এখন দেখেন এখানে রোল নাম্বার মনে করেন এখানে যেটা দেবেন চেঞ্জ হবে, মনে করেন 20 দেবেন, 20 রোল নাম্বার, এন্টার দেন, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। 20-এও আশা আছে হয়তো বা, যদি আমরা 29 দিই, 29 যদি দেখেন চেঞ্জ হয়ে যাবে, এই রানা হয়ে গেল 29-5-5। তাহলে 29 আমরা দেখি 29-এ ঠিক আছে কিনা, রোল 29, এই যে রোল হচ্ছে 29-এর হচ্ছে আমাদের নাম রানা। এর রেজাল্ট কী আছে, এর রেজাল্ট আছে হলো A+, ঠিক আছে। এর রেজাল্ট আছে A+, 0.55 আছে, 55 আছে, দুইটাকে দেখেন 55 আছে, একাডেমিক ট্রান্সক্রিপশন দুইটা 55 আছে, অ্যাবভ 3 আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা রেজাল্ট তৈরি করতে পারবো। তো আমরা এই সূত্রগুলো এভাবে ইউজ করে VLOOKUP দিয়ে, এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা VLOOKUP ইউজ করেছি। আমরা এই VLOOKUP দিয়ে এখানে আমরা কি যে ঘরে আছে সেই ঘরটা নিব আমরা, ঠিক আছে। এই কার আন্ডারে নেব আমরা, রোল নাম্বারে, যে রোল নাম্বারে এই যে এটা দেওয়া আছে, ঠিক আছে। এই ঘরে আন্ডার নিয়েছি আমরা, নেওয়ার পরে এখানে কি করছি আমরা, ওই যে অল স্টুডেন্ট ফাইনাল নিয়েছি, নিয়ে এই লেটার গ্রেডটা, অর্থাৎ বাংলা লেটার গ্রেডটা কয় নম্বর কলামে আছে সেটা দিয়েছি আমরা। দেখেন বাংলা লেটার গ্রেড কিন্তু আছে আমাদের হচ্ছে 10 নম্বর কলামে, মেবি বাংলা লেটার গ্রেড এই যে 10, এই যে 10 নম্বরে আছে, ঠিক আছে। এই যে 10 নম্বর আছে লেটার গ্রেডটা এইটা। তাহলে জিপিও আছে এখানে 5, দেখেন আমরা সূত্র ওখানে VLOOKUP করে দিয়েছি কিন্তু হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখানে একটু খেয়াল করেন, দেখেন যে আমরা এখানে VLOOKUP করছি, করার পর দেখেন এখানে A+ এবং 5টা চলে আসছে। এবার প্রত্যেকটা ঘরে আমরা কিন্তু দেখেন এখানে 15 নম্বর কলামে আছে, তাহলে এটা 16 নম্বর কলামে হবে। তাহলে এটা দেখেন আছে হলো 20-এ, তাহলে এটা অবশ্যই 21-এ হবে। 20-এ আছে অবশ্যই 21-এ হবে, এটা 20 না, এটা আসলে কত আমাদের 43-এ আছে, আচ্ছা 43-এ আছে বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, তাহলে এটা 44 হবে। তারপর আমাদের কি আছে, ইসলাম, এটা আছে আমাদের কত 48, তাহলে আমাদের অবশ্যই এটা 49 হবে, পাশাপাশি যেহেতু গ্রেডিংগুলো আছে। ফিজিক্স এটা আছে কত আমাদের 26, এটা 87 আছে। কেমিস্ট্রি আছে আমাদের হচ্ছে কলাম 32-এ, পয়েন্ট আছে হলো তাহলে 33-এ। তাহলে বায়োলজি আছে কত আমাদের 38-এ, এটাও পয়েন্ট আছে কত 39-এ। ICT আছে আমার 53, এটা আছে আমার 54। তাহলে আমাদের VLOOKUP দিয়ে একই রকম সূত্র জাস্ট কপি করে আমরা প্রত্যেকটা ঘরে দেবো, দিয়ে কাজগুলো কিন্তু আমরা করবো, ঠিক আছে। এভাবে করলে কিন্তু আমরা রেজাল্ট শিট আমরা পেয়ে যাবো। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, কোনো সমস্যা থাকলে আমরা আরও পরবর্তীতে আমরা VLOOKUP সূত্র দেখাবো, সেখান থেকে সলিউশন করবো। যদি কেউ আপনারা এই মূল ফাইলটা নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখান থেকে কিন্তু আমরা আপনাদের এই সমস্যার সমাধান প্লাস আপনাদের কিন্তু হেল্প করবো আমরা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।